তখন আমি বলেছিলাম যে ওদেরকে পড়াশোনা করার সুযোগ দেওয়া হোক, এভাবে যেন ওদেরকে বের না করে দেওয়া হয়। আর আজকে সবকিছু না বুঝে, সবটা না জেনে ওরা এত বড় একটা অপবাদ দিচ্ছে। তুই এখনো মুখ ছোটাচ্ছিস? হ্যাঁ, নির্লজ্জ বেহায়া কোথা করে। সিধু, পুতুলকে একদম চোখ রাখাবি না। আমি আপনাদের হাত জোর করে বলছি, আমার কথাটা শুনুন। আমি শুধু চেয়েছি পুতুল যেন একটু শান্তিতে পড়াশোনাটা করতে পারে, পরীক্ষাটা দিতে পারে। আপনাদের ছেলেমেয়েরা পুতুলকে শান্তিতে ক্লাস করতে দেয় না, তাই বাধ্য হয়ে আমি কাজটা করেছি। আজ আপনারাই আমার দিকে আঙুল তুলছেন। একদম বড় বড় কথা বলবেন না, মগের মুল্লুক নাকি? হ্যাঁ, পরীক্ষার হলে সব ছেলেমেয়েরই ভয় লাগে, তাই বলে কি আমরা ক্লাসরুমের মধ্যে ঢুকে বসে থাকবো? হ্যাঁ, তাই হয় নাকি? পরীক্ষা নিয়ে সব নোংরামি চলবে না আমার গাড়ি। হয় পুতুলকে রাস্তাঘাট করুন, নয় হেড স্যার এক্ষুনি ইস্তফা দেন। হ্যাঁ, ঠিকই তো বলছে। যা ফয়সালা করে এখন করতে হবে, নইলে আমরা সবাই মিলে একসাথে আমাদের ছেলেদের নাম কাটিয়ে দেবো। দয়া করে থামুন, থামুন আপনারা। আমি ইস্তফা দিচ্ছি। কিন্তু পুতুলকে আমি রাস্টিকেট করতে পারবো না। স্যার, আপনি দয়া করে ইস্তফা দেবেন না স্যার। আমাকে নিয়ে যখন সমস্যা হচ্ছে আমি বেরিয়ে যাব স্কুল থেকে, নিজে থেকে বেরিয়ে যাব। কিন্তু এই স্কুল ছেড়ে আপনি চলে গেলে যে স্কুলটার অনেক বড় ক্ষতি হয়ে যাবে স্যার। আমি চেয়েছিলাম ভালো করে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবো, আমার মা বাবার দায়িত্ব নেব, কিন্তু সেই স্বপ্নটা বোধহয় স্বপ্নই থেকে যাবে। কিন্তু কোনো ব্যাপার না, আমি বেরিয়ে যাব স্যার। আপনি দয়া করে ইস্তফা দেওয়ার কথা বা স্কুল ছেড়ে যাওয়ার কথা বলবেন না। ও ময়ূদা, অনেক হয়েছে, তোমাকে আর কিছু বলতে হবে না। তুমি চলো তো, বাড়ি চলো এখান থেকে। দাঁড়াও পুতুল, আগের তুলনায় তুমি কতটা ইমপ্রুভ করেছো সেটা আমি জানি, আর তুমি কত কষ্ট করে, কত মনোযোগ সহকারে পড়াশোনা করছো সেটাও আমি জানি। আজকে এখানে যেটা হয়েছে সেটা অবশ্যই ভুল, কিন্তু তার উদ্দেশ্য খারাপ ছিল না। আর এই স্কুলে তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে।